রূপ নয়, মেধা দিয়েই জয় করেছেন দুই বাংলার হৃদয়। তুমি কি ভূত? তুমি কি বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান লেডি ম্যান্ড্রে? একদম ফচকম করবে না। আমি বনলতা। তুমি ভূত না হলে আমায় দেখতে পাচ্ছ কি করে? মস্করা হচ্ছে। আপনি আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন, আর ঠিক সেভাবেই থাকুন। নমস্কার, জজবাত 24 বাংলায় সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে যিনি রয়েছেন একজন গুণী অভিনেত্রী, তিনি তার অভিনয় ক্ষমতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তার অভিনয় ক্ষমতা ভৌগোলিক সীমানা পেরিয়ে গিয়েছে, তিনি জয় করে নিয়েছেন দর্শকদের মন। যেটা বললাম, তিনি এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে তিনি বাঙালির জয়া আহসান। জয়াদি, স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি পূর্বাশা, কিন্তু এত কিছু বললে এত কিছু মানে আমার প্রাপ্য নয়। না না না, একদমই নয়। তুমি সত্যি, আমরা বাঙালিরা খুব গর্ব করে বলতে পারি আমাদের একজন জয়া আহসান আছেন। তা জানি না, সেগুলো অবশ্যই আমার দর্শক এবং আমার ফিল্ম ফ্রেটার্নিটি, আমার কলকাতার ফিল্ম ফ্রেটার্নিটি গণমাধ্যমের বন্ধুরাই আমায় আজকের এই জয়াসান তৈরি করেছে। আজকে যে কারণে এই বৃষ্টি ভেজা দিনে কফি নিয়ে আড্ডায় বসেছি আমরা, সেটা হচ্ছে সামনে ডিয়ার মা মুক্তি ডিয়ার মা, পাচ্ছে। হ্যাঁ, মুক্তি পাচ্ছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি টনিদা প্রায় 10 বছর পর বাংলা ছবিতে, আর সেখানে মুখ্য চরিত্রে তুমি। তো তুমি কাটাক সিং এও কাজ করেছো এর আগে টনিদার সাথে। তারপরে আমাদের ফিল্মে মুখ্য চরিত্র, গৌণ চরিত্র সবগুলো এত ইম্পর্টেন্ট থাকে, এত পরিপূর্ণতা পায়। ওনার ছবির এটাই একটা মজা যে যে কোনো চরিত্র চোখ বন্ধ করে করা যায়। আমি জানি উনি এমন একটা জায়গায় নিয়ে যাবেন। উনি ওনার চরিত্রগুলোকে, প্রত্যেকটি চরিত্রকে উনি অসম্ভব ভালোবাসেন। ডিয়ার মা নামটা শুনলেই ভীষণ মন ভালো হয়ে যায় আমাদের। মনে হয় মাকে লেখা কোনো চিঠি এরকম। তোমার কি এরকম কখনো তুমি আন্টিকে, রেহানা আন্টিকে চিঠি লিখেছো? মাকে চিঠি মাকে চিঠি লিখেছি। মার নামটা তুমি বললে, আমার মায়ের আরেকটা নাম হচ্ছে কবিতা। আচ্ছা। তো ছোটবেলায় আমাদের ওখানের বাংলাদেশের সবচেয়ে স্টলওয়ার্ট আর্টিস্ট, এবং তোমরা সবাই জানো যে একজনের নাম হচ্ছেন ববিতা, আমাদের ভীষণ রকম জনপ্রিয় এবং আমাদের লিজেন্ডারি আর্টিস্ট ববিতা ম্যাডাম। তো ছোটবেলায় যখন আমার জিজ্ঞাসা করতে হয় তোমার নাম কি, তখন আমি নাকি জয়া বলতাম না। আমি যে কি ভাবনা থেকে এটা বলতাম আমি জানি না। আমি বলতাম আমি কবিতার মেয়ে ববিতা। আমি নিজেকে ববিতা ভাবতে ভালোবাসতাম, কিন্তু এমন কিছু ছিল না সুপ্ত যে আমি কখনো অভিনয় করব, আমি এই হবো, আমি কিছু বুঝে বলতাম। আমি কেন যে বলতাম, আমার মা এবং সবাই এখনো বলে হাসতে হাসতে, তো নাম জিজ্ঞেস করলে তুই বলতে আমার নাম কবি, আমি কবিতার মেয়ে ববিতা। মানে কবিতাকেও খুব ভালোবাসি, আমি ববিতা, দূরেই অ্যাকনলেজ করছি। তো কি অদ্ভুত কারণে আজকে আমি অভিনয় করছি আমি জানি না। ছোটবেলা থেকে আমার কোনো চিন্তা ভাবনা বা এমন কিছু ছিল না, অভিনয় করে দিলাম। তো যেটা বলছিলাম আমরা, যে মায়ের কথা, যে হ্যাঁ মা তো ওতপ্রোতভাবে জড়িয়ে আছেনই। এবং এই যে ডিয়ার মা, চিঠি লেখা, আমার জীবনে প্রথম চিঠি লেখা আমি আমার মাকেই লিখেছি। প্রথম বোধহয় আমি ক্লাস 3 কিংবা 4-এ থাকতে আমি লিখেছি সেই চিঠি। নানান রকম রঙিন পেন্সিল জমিয়ে এক একটা স্ট্যান্জা, এক একটা রঙে লিখতাম। নানান রকম কাব্য যা যা শিখতাম সব কিছু জুড়ে দিতাম সেই চিঠির ভেতরে। আমি ভারতেশ্বরী হোমসে পড়তাম আর মাকে লিখতাম চিঠি। এই ডিয়ার মাতে তো তোমার মায়ের চরিত্রে অভিনয় করা, একটু যদি বলো দর্শকরা ডিয়ার মাতে তোমাকে কিভাবে দেখবেন? ডিয়ার মাতে আমায় এমন একটি চরিত্র দেখবেন যে তার সন্তানের জন্য সে আছে, সে সন্তানকে অসম্ভব ভালোবাসে। কিছু টানাপোড়েন তৈরি হয় যেগুলো আসলে সন্তানের সঙ্গে তৈরি হয়ে থাকে, এমনই কিছু সম্পর্ক, এমন একটি সম্পর্ক। আচ্ছা, আমরা যদি ডিয়ার মাতে যে লাইনটি বারবার উঠে আসছে, আমরা যেটা দেখছি যে রক্তের সম্পর্ক না ভালোবাসার টান, হ্যাঁ। তুমি কোন দিকে থাকবে? আমি রক্তের সম্পর্কে অস্বীকার করছি না, কিন্তু তার চেয়ে ওপরে রাখবো অবশ্যই ভালোবাসার সম্পর্ক। বিশেষ করে এই ছবিটি করতে গিয়ে আমি এক রকমের মাতৃত্বের একটা জার্নি আমি অনুভব করতে পেরেছি, আমি ফিল করতে পেরেছি। প্রত্যেকটা ছবি করতে গিয়ে তো মানুষ নতুন করে তার সত্তাটি আরেকটু ঋদ্ধ হয়। আমি এটাই অনুধাবন করতে পেরেছি এই ছবিটি করতে গিয়ে। আচ্ছা, এই যে মাতৃত্বের কথা তুমি বললে, মাতৃত্ব তো সন্তান জন্ম দিলেই শুধু মাতৃত্ব যে মা হওয়া যায় তা নয়।
সন্তান অনেকে যারা ভালোবেসে লালন পালন করেন সেভাবেও মা হয়ে ওঠা যায়। অবশ্যই, যেমন আমার সঙ্গে আমার নানুর সম্পর্ক আমি বলবো অনেকখানি তেমন। নানু মানে হচ্ছে আমার দিদিমা, আমার মায়ের মা। আমার মা তো আমার কাছে সবকিছুই, কিন্তু আমার দিদিমা আমার অনেকটা জুড়ে। তিনি নিজেই এক চরিত্র, যার নামই জয়া।